হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চার্ট নিয়ে কথা বলবো। তো গত ক্লাসে আমরা আসলে প্রেজেন্টেশন নিয়ে কথা বলেছিলাম। আপনি একটা এক্সেলের একটা প্রেজেন্টেশন কিভাবে দেবেন, সেটা একটা রিপোর্টের একটা সাবমিশন আর কি। অর্থাৎ আপনি যদি একটা রিপোর্ট সাবমিট করতে চান সেটা কিভাবে করবেন সেটা আমরা দেখিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমরা চার্ট নিয়ে আলোচনা করবো। সেই চার্টের আসলে মূলত এখানে কি কি আছে, কিভাবে কাজ করতে হয়। তো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা চার্ট এখানে একই রকম। এখানে অনেকগুলো চার্ট আছে ঠিকই, বাট এখানে প্রত্যেকটা চার্টের সেটিংস দেখতে একটু ভিন্ন, বাট এখানে সবগুলোর সেটিংস একরকম। তো আপনি যদি একটা বুঝতে পারেন, তাহলে বাকি সব কিছু আপনি ক্লিয়ারলি করতে পারবেন। তো যাই হোক, আমি কাজ শুরু করছি। প্রথমে এখানে এই যে সেটিংসগুলো আছে, এখানে এগুলো কীভাবে সাজানো আছে সে বিষয়টা আমি এখানে দেখাবো নতুন করে আর কি। তো এখানে আমি আসছি আসলে মূলত এগুলো গ্রিড লাইন আউট করা হয়েছে কীভাবে, সেটা তো আপনারা আগে থেকেই জানেন, কারণ আমি এটা দেখিয়েছিলাম। সেটা হচ্ছে ভিউ মেনুতে আসবেন, ভিউ মেনুতে এসে এখানে এই যে গ্রিড লাইন, এখান থেকে আপনি আউট করতে পারবেন। তো এখানে আরও অনেকগুলো বিষয় আছে, সেটা আপনারা আমি পুরোটা দেখাইনি, জাস্ট এটুকু বলেছিলাম এর আগে একটা ভিডিওতে। তো আপনারা চাইলে এগুলো আসলে দেখতে পারেন, কারণ আমার তো আসলে এখন ইনসার্ট মেনুতে আসছি। তারপর পেজ লেআউট, ফর্মুলা, এখানে আরও অনেকগুলো বিষয় ধারাবাহিকভাবে আসতে হবে। তো যাই হোক, এই হচ্ছে মূলত বিষয় আর কি। তো আমরা এখানে কাজ শুরু করছি, সেটা হচ্ছে এখানে আমরা চার্ট কীভাবে করব। তো চার্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আসলে আপনাকে অবশ্যই একটা টেবিল থাকতে হবে, এখানে ডাটা ইনক্লুড করা সহ আর কি। তো আমার এই ডাটা টেবিলটা ছোট, বাট আপনাদেরকে বোঝানোর জন্য যথেষ্ট আর কি। তো আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এখানে প্রথমে আমি সিঙ্গেল করব, পুরো সব কিছু আমি একসাথে করছি না। জাস্ট এখানে আপনি প্রত্যেকটা ডাটার জন্য আলাদা আলাদা করে কীভাবে চার্ট করবেন সেটা দেখাচ্ছে। যদি আপনি একসাথে করতে হয় তাহলে এখানে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এখানে আপনার চার্টটা সম্পূর্ণ আকারে চলে আসছে। তারপরে এখানে বসে জাস্ট এখানে আপনি ডাটা ইনক্লুড করলে অটোমেটিকভাবে এখানে এটা দেখতে পাবেন। তো সেটা যদি আমি এখানে এটা ইনক্লুড করি, তাহলে দেখবেন এখানে এটা বেড়ে গেছে। তারপরে এখান থেকে আপনি যদি বলেন যে না, এখানে এটা ধরেন এত দিয়েছি, তাহলে দেখবেন এখানে অটোমেটিকভাবে এটা বেড়ে গেছে। তো আমি আসলে একসাথে যাচ্ছি না, সেটা হচ্ছে আসলে আমি সিঙ্গেল করে করবো আর কি। যেমন এখানে মাউসের জন্য একটা চার্ট থাকবে, কিবোর্ডের জন্য একটা থাকবে, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে থাকবে আর কি। তো প্রথমত আপনি মাউসটাকে নিয়ে যাই, আমি এখান থেকে আপনি যাবেন, এখানে আমি এটাতে ক্লিক করেছি। তো এটাকে এখানে আমি একটু ছোট করে দিই, এটা হচ্ছে মাউসের জন্য। এরপর এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আলাদা করে সিলেক্ট করতে হবে। যে সিলেক্ট করে আমি কন্ট্রোল ধরে রেখেছি, এই যে প্রথমে এটা সিলেক্ট করেছি, তারপরে কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে ইনসার্ট থেকে এখানে লেআউট, এভাবে প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে নিয়ে আসছি। তো যাই হোক, এখানে আমি সবগুলো নিয়ে আসছি এখানে। তো এই বিষয়গুলোকে কিভাবে বসাতে হয় সেটা তো অলরেডি আপনারা দেখেছেন। এরপর হচ্ছে এখানে আমি আসলে এখানে যেমন দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটু সাজানো আছে, যেমন এখানে কিন্তু কোনো গ্রিড লাইন বা আউটলাইন কোনো কিছুই নেই। তেমনি এখানে আপনি এগুলো জাস্ট এখানে শেপের মতো আর কি। ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গেলে দেখবেন এখানে এগুলো নো আউটলাইন, সরি আসলে আমি এটা করছি, এটা আর কি। এখানে যাবেন, এখানে গিয়ে নো ফিল, আর এখান থেকে গিয়ে জাস্ট বলবেন নো আউটলাইন। এভাবে প্রত্যেকটাতে বললে দেখবেন এখানে আপনার এটা আউট হয়ে গেছে আর কি। অর্থাৎ শেপটা আউট করে দেবেন, আর এখানে আউটলাইনটা আউট করে দেবেন, জাস্ট এইটুকুই কাজ আর কি। তো এখান থেকে আপনাকে আলাদা আলাদা করে এগুলো জাস্ট করতে হবে, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটাতে আপনি আলাদা আলাদা করে দিলে এভাবে করতে হবে। তো এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে প্রত্যেকটাকে আপনি একই কালার রাখবেন না, প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন কালার চয়েস করে রাখবেন। যেমন এটার জন্য আমি এটা করেছি, তারপরে এখানে অন্য একটা কালার দেন, তারপরে এখানে অন্য একটা কালার, তারপর হচ্ছে এখানে অর্থাৎ প্রত্যেকটার জন্য আপনি ভিন্ন ভিন্ন কালার রাখবেন, তাহলে আপনার চার্টটা দেখতে একটু ভালো হবে। তো এরপর হচ্ছে এখানে আমি মাঝখানে চাইলে বিষয়গুলোকে আপনি চাইলে ডিলিট করতে পারেন, যেমন এখানে মাঝখানে এগুলো আছে আর কি। এখান থেকে এগুলোতে জাস্ট একটা ক্লিক করলে দেখবেন এগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপর কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটাকে আপনি চাইলে আলাদা আলাদা করে ডিলিট করে রাখতে পারেন। তো এগুলো ডিলিট করার জন্য আপনি এখানে চার্টের যে ডিজাইন আছে, এই ডিজাইনের মূলত এগুলো আছে। এই যে এখানে অ্যাড চার্ট এলিমেন্ট, যেগুলো আমি ওয়ার্ডেও দেখিয়েছিলাম, এমএস ওয়ার্ডে যখন আমরা চার্ট নিয়ে কাজ করেছিলাম আর কি, এই সেম সেটিং একইভাবে আছে। আপনি যদি ওইগুলো দেখে থাকেন তাহলে এগুলো আপনি দেখলেও বুঝবেন। তো যাই হোক, আমি এখান থেকে আরেকবার দেখাবো। তো এই বিষয়গুলোকে আপনি এখান থেকে জাস্ট আমি একটু নিজে হাতে একটু ডিলিট করে দিই। তো
তো এখন দেখবেন এখানে এই চার্টগুলো দেখতে কিন্তু একটু ভিন্ন ভিন্নভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে আর কি। তো আপনি যদি এখানে যদি ডাটা চেঞ্জ করেন, কোনোটার যদি আপনি এখানে ডাটা চেঞ্জ করলেন, তাহলে দেখবেন এখানে অটোমেটিকভাবে এখানে দেখা যাবে ভিন্ন ভিন্নভাবে এখানে আপনি সব কিছুর ডাটা এখানে দেখতে পাবেন। এরপর আপনি যদি চান যে না এগুলোর ডাটা আপনি আলাদা করে এখানে শো করবেন, এখানে তো আছে বাট আপনি এখানে শো করতে চাচ্ছেন, তাহলে দেখবেন এখানে আরও অনেকগুলো বিষয় আছে। এখানে কুইক লেআউট যেটা আর কি, চার্ট ডিজাইনের মধ্যে কুইক লেআউট যেটা, সেটার মধ্যে এখানে এই যে চার্টের মানে ভিন্ন ভিন্নভাবে আপনি চাইলে এখানে এগুলো বসাতে পারেন, এই যে ডাটাগুলো আর কি। তো এই ডাটাগুলো বসানোর জন্য আপনি এখানে অপশনগুলো দেওয়া থাকবে, সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আমি এটা দিয়ে দিলাম কারণ এটা হয়তো ভালো মনে হবে আর কি, এখান থেকে সব কিছু দেখা যাবে যে কোনটা কি মানে কতটুকু আছে আর কি। তো যাই হোক, এখান থেকে আমি এটা দেখিয়ে দিয়েছি, আপনি চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে মূলত চার্টের মেইন কাজ। আপনি যাই করেন না কেন, যেভাবে করেন না কেন, চার্টগুলো মূলত এইভাবে আনা হয়। তো আমি আসলে মূলত যেটা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আসলে এখানে চার্টের মধ্যে অনেক অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় আছে, যেগুলো এখানে ডাটা ভ্যালিডেশন ইনক্লুড করা থাকে, ভিলুকআপ, এসলুকআপ, ফিল্টার, এসব কিছু মূলত ডাটা মানে একটা চার্টের মধ্যে ইনক্লুড করা থাকে আর কি। তো সেগুলো কীভাবে করা থাকে, সেগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয়, সেগুলো আমরা আস্তে ধীরে পরে দেখব। কিন্তু আমরা যাই করি না কেন, সবগুলোর মধ্যে মেইন কাজ কিন্তু এই একটাই, অর্থাৎ আপনি চার্টটা কীভাবে আনবেন। তো আপনি যদি চান যে এখানে মানে আসলে আমরা দেখুন ডাটা ভ্যালিডেশন বুঝি না, যখন আমরা করব তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে ডাটা ভ্যালিডেশন কী এবং এটা কীভাবে করতে হয় আর কি। যাই হোক, আশা করি এখানে যতটুকু বলেছি ততটুকু ক্লিয়ার হয়েছে আর কি। এরপর এখানে দেখবেন একটা রেখা আছে, তো এই রেখাটা হচ্ছে আসলে মূলত এখানে আপগ্রেড মানে আপনি আপ ডাউনের সিস্টেম দেখবেন আর কি। আপনার এটা খরচ কেমন হয়েছে, কেমন মানে ডাউনে আছে নাকি আপে আছে, এই বিষয়টা। তো এগুলো দেখার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এখানে এই যে অ্যাড চার্ট এলিমেন্টসে যাবেন, এখানে গেলে দেখবেন এখানে ট্রেন্ড লাইন, এই যে এখানে আপনি কোন সিস্টেমে দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আসলে কাজ কীরকম হচ্ছে আর কি, সেগুলো কীভাবে দেখবেন এই বিষয়টা। তো আমি ধরেন এটা দিয়েছি, এটা আসলে দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে আর কি। তো এখান থেকে আপনি চাইলে এখানে রেখা দিয়েছি আমি, এই যে এখানে যদি ডাটা কখনো মাইনাস হয়ে যায় তখন দেখবেন এখানে ডাটা মাইনাসটা কীভাবে হয়। ধরুন আমি এখানে ডাটা মাইনাসটা দিচ্ছি, একটা মাইনাস দিচ্ছি আর কি, আসলে এটা নিচ্ছে না, এই যে এখানে দেখা যাচ্ছে আর কি। তো এখান থেকে নানানভাবে আপনার ডাটা যেভাবে থাকবে সেভাবে ইনক্লুড করা হবে আর কি। তো এই হচ্ছে মূলত চ্যাটের কাজ আর কি, আপনি কীভাবে ভিন্ন ভিন্নভাবে কাজ করবেন সেই বিষয়টা। তো এখান থেকে আপনারা চাইলে আসলে ওয়ার্ডে আমি অনেক বিস্তারিতভাবে বলেছি আসলে এগুলো কীভাবে কাজ করবেন সেই বিষয়টা নিয়ে। তো এখানে আরও অনেকগুলো বিষয় আছে, যেমন সুইচ রো কলাম, এখানে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করলে দেখবেন এখানে কলামটা রো হয়ে গেছে, রোটা কলাম হয়ে গেছে, অর্থাৎ মানে উল্টো হয়ে গেছে, যেটাকে আমরা ট্রান্সপোজ বলেছিলাম আর কি। তো এখানে ডাটা মানে এখানে ডাটা সিলেক্ট ডাটা আর কি, সিলেক্ট ডাটা মূলত এইটাই আর কি। তো এখানে আপনি চাইলে, কারণ এটাতে এক্সেল, এখানে ডাটাগুলো অলরেডি এখানে দেওয়াই থাকে, তো সেটা আপনি এখানে জাস্ট ক্লিক করলেই হবে। আর এখানে তো এই সিস্টেমগুলোতে আছে আর কি, যদি আপনি চান এখানে সিলেক্ট করতে চান সিলেক্ট করতে পারবেন এখানে। এই হচ্ছে মূলত এগুলোর বিষয় আর কি। তো এখানে যে কোনোটা বাদ দিতে চান তো সেটাও পারবেন, আপনি যদি কোনো অপশনটা বাদ দিতে চান আর কি, সেটা আপনি এখান থেকেও ক্যান্সেল করতে পারবেন। এ হচ্ছে মূলত এখানকার বিষয়। আর এখানে চেঞ্জ টাইপ, আপনি যদি চান যে না চার্টের এই ক্যাটাগরিটা চেঞ্জ করবেন, ধরুন এটাতে জাস্ট চার্টে ক্লিক করে চেঞ্জ টাইপে যাবেন, চেঞ্জ টাইপে গেলে দেখবেন এখানে বার আছে, এরিয়া আছে, ম্যাপ, স্ট্রাক, সারফেস, এখানে অনেকগুলো বিষয় আছে, সেগুলোতে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত এটার কাজ আর কি। তো এটা আসলে মূলত ওকে হচ্ছে না, এটা যাবে না মেবি, এটা দিই, এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে। অর্থাৎ এইভাবে মূলত আপনি চেঞ্জ করতে পারেন যে কোনো কিছু আর কি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আর বাকি ফরম্যাট তো আসলে আপনারা সব কিছু জানেন, এখানে আসলে আগে থেকে সব কিছু বলা আছে। ফরম্যাটের এখানে শেপের কাজ, এখানে নতুন করে আর কোনো কিছু নেই। তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা আসলে মূলত কীভাবে করতে হয়। যাই হোক, আজ এই পর্যন্তই।